নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম, সেই ফর্মটি। তো এই ফর্মটি কারা কারা আবেদন করবেন? যাদের এই সামনেই যে নিম্নচাপ হয়েছে তার ফলে যে সবজি বা ধান এবং আলু এর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য এই ফর্মটি, এবং এই ফর্মটি আপনারা আবেদন করবেন। আপনারা আবেদন করার পর আপনারা কিন্তু এই ফর্মটি কৃষি দপ্তর, সেই কৃষি দপ্তরে কিন্তু আপনারা সেটা জমা দিয়ে দেবেন। তো এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন, এর পুরো পদ্ধতিটি এবং কোন কোন জায়গায় কি কি আপনারা লিখবেন এবং কি কি ডকুমেন্টস তার সাথে জমা দেবেন সেগুলি আপনাদেরকে একটু জানিয়ে দেবো। তো আপনারা একটু দেখে নিন। এই ফর্মটির দেখুন, প্রথমেই আপনারা ডান দিকে দেখতে পাবেন মধ্যস্থতাকারী বিবরণ। তো আপনারা এখানে কি লিখবেন? যদি অলরেডি কেউ বিমা পেয়ে থাকে, অর্থাৎ বাংলা শস্য বিমায় যদি কেউ আগে টাকা পেয়ে থাকে, তার নামটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং তার ঠিকানাটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর যে আবেদন করছে সেই কৃষকের নাম, তো আপনারা এটা বাংলাও লিখতে পারেন এবং ইংরেজিতেও লিখতে পারেন, এই দুটি ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনারা এখানে লিখে নিতে পারেন। এরপর যে কৃষকের নাম লিখবেন তার পিতার নাম যদি হয় সেক্ষেত্রে আপনারা কি পিতাদের টিক দিয়ে দিবেন এবং তার পাশে এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আপনারা পিতার নামটা বস করে দেবেন। এবং সে যদি মেয়ে হয় সেক্ষেত্রে তার স্বামীর নাম যদি বস করতে চান, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে স্বামী উপরে টিক দিয়ে দিবেন এবং তার স্বামীর নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর তার বয়স কত সেটা আপনারা লিখে দিবেন। সে যদি পুরুষ হয় সেক্ষেত্রে পুং, এবং স্ত্রী হলে স্ত্রী, এবং অন্যান্য যে লিঙ্গ সেই লিঙ্গ হলে কিন্তু আপনারা সেই তার উপরে কিন্তু টিক এই চিহ্নটি বসিয়ে দিবেন। এরপর দেখুন ভোটার কার্ডের নম্বর, এটা কিন্তু আবশ্যিক, অর্থাৎ এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, এটা ম্যান্ডেটারি। আপনারা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর তার জাতি কি সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ জেনারেল। তপশিলি জাতি, যদি তপশিলি জাতি হয় সেক্ষেত্রে তপশিলি, এবং তপশিলি যদি উপজাতি হয় সেক্ষেত্রে তপশিলি উপজাতি, এবং ওবিসি হলে ওবিসি। এটাতে আপনারা কিন্তু উপরে এটা করে টিক মার্ক দিয়ে দিবেন, যেটা হবে সেটা কিন্তু আপনারা টিক মার্কটা দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। এরপর বসবাসের ঠিকানা, অর্থাৎ আপনি কোন গ্রামে বাস করেন তার গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন, এবং সেটি কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে সেই পঞ্চায়েতের নামটা এখানে কিন্তু বসিয়ে দিবেন। এরপর আপনার ব্লকের নাম, এই যে ফাঁকা জায়গাটাতে আপনারা ব্লকের নামটা বসিয়ে দিবেন, এবং আপনার যে জেলা সেই জেলার নামটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এবং বলা হয়েছে কেসিসি আছে কিনা, সে যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু হ্যাঁটাতে ঠিক দিয়ে দেবেন, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনার নাটাতে টিক মারি দেবেন। কেসিসি মানে হচ্ছে কৃষক বন্ধু যে কার্ড, সেই কৃষক বন্ধু কার্ডের কথা কিন্তু বলা হয়েছে। এরপর কৃষক বন্ধু যদি আইডিটা, কৃষক বন্ধু কার্ড থাকলে অবশ্যই আপনাদের কৃষক বন্ধুর আইডিটা থাকবে, সেই আইডিটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। আপনার যে ফসল ক্ষতি হয়েছে সেই ফসলের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ধরুন এখানে আমি বসিয়ে দিলাম ধান, সেক্ষেত্রে অধিসূচিত এলাকা সেটা কোন ব্লকের মধ্যে পড়ে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। কোন পঞ্চায়েতের মধ্যে সে আপনার যে জায়গাটা পড়ে সেই জায়গাটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর মৌজার নাম, সেই মৌজার নামটা এবং জেল নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিবেন। এরপর দাগ নাম্বার আপনারা কিন্তু বসিয়ে দেবেন। আপনার যে দলিল বা আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডে কিন্তু এই জিনিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপর চাষযোগ্য এলাকা সেটা কত জায়গার পরিমাণটা সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে বলা হয়েছে যে শতক বা ডেসিমেলে কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। এরপর বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা সেটা কত জায়গার উপরে আপনারা টোটাল জায়গাটা এবং আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ যে জায়গাটা আছে সেটা কতটা ক্ষতি হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। আপনার যদি ধরুন টোটাল 5 ডিসিমেলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি 5 ডিসিমেল এখানে বসিয়ে দিবেন। এরপর সেটা আপনি নিজস্ব জমি, অর্থাৎ আপনার যদি নিজের জমি হয় সেক্ষেত্রে নিজস্ব জমি লিখে দেবেন, এবং যদি আপনি ভাড়া নিয়ে চাষ করছেন সেক্ষেত্রে ভাড়া, এবং যদি ভাগ চাষি হয় সেক্ষেত্রে আপনি ভাগ চাষি এখানে লিখে দিতে পারেন। এরপর আপনারা একটা আইডিয়া করে আপনার যে ফসল রোপণের তারিখটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর দেখুন এখানে আছে প্রস্তাবিত বিমা রাশি, অর্থাৎ আপনি কত টাকার একটা বিমা করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে বস করে দিতে হবে। এরপর যদি আপনার আরও কোনো জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরের যে খোপটাতে সেটা সেই জায়গার নামগুলি এবং কীরকমভাবে সেই কত পরিমাণ জায়গা এবং সেটি কোন ব্লকের মধ্যে পড়ে কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে এরকমভাবে কিন্তু আপনারা ফিল আপটা করে নেবেন পরবর্তীতে। এরপর আপনাদের যে ডকুমেন্টসগুলি কী কী ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যে কেওয়াইসি নথি, অর্থাৎ ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক, এবং আধার কার্ড এবং পাসবই ছবি সমেত, এবং কেসিসি বই ছবি সমেত, বা যে জব কার্ড আছে সেই জব কার্ডটা কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তার সাথে সাথে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু দিতে পারেন। এরপর আপনার যে ব্যাংকের পাসবই আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেখুন তার বলা হয়েছে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনার পাসবইয়ের যে জেরক্স সেই জেরক্সটা কিন্তু এখানে দিতে হবে। এরপর খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিল এগুলি যেগুলি থাকবে কিন্তু আপনাদেরকে সেটা এখানে দিতে হবে। এরপর সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক এবং পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এগুলি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে।
এরপর কি কি ঘোষণাটা বলা হয়েছে সেটা একটু দেখে নিন। এখানে বলা হয়েছে যে আমি এই যোজনায় বিবরণ পড়েছি এবং বুঝেছি এবং আমাকে বোঝানো হয়েছে। উপরের বর্ণিত ফসল বা ফসলগুলি এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমানে মরশুমে অন্য কোথাও কোনো ফসল বীমা করিনি, তাই এই যোজনার বিধি মেনে চলব এবং সংক্রান্ত নির্দেশ জারি হলে তাও মনে রাখব। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। আঞ্চলিক ক্ষতি বা ফসল কাটার পরবর্তী ক্ষতির ক্ষেত্রে আমি রূপায়িতকারী সংস্থাকে 72 ঘন্টার মধ্যে অবহিত করব এবং রূপায়ণকারী সংস্থাকে ক্ষতি যাচাই এর সম্পূর্ণ সহযোগিতা করব। এরপর আপনাদেরকে কিন্তু এখানে সই করতে হবে। যদি সেই সই করতে না পারে এবং আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনি টিপ সই কিন্তু দিতে পারেন। এবং যদি কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারী থাকে তার কিন্তু এখানে সইটা দেখুন এখানে বলা আছে সাক্ষীর সই, যদি মধ্যস্থতাকারী হয় তার এখানে সইটা কিন্তু এখানে দিতে হবে। এরপর এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা কিন্তু যে কৃষি দপ্তরে আপনি কিন্তু জমা দিবেন সেই কৃষি দপ্তর থেকে কিন্তু আপনাকে এটা কেটে করে আপনাকে এটা নথি হিসাবে অর্থাৎ আপনার যে জমা দেওয়ার যে রিসিভ কপি সেই রিসিভ কপিটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনারা এটা নিজেও ফিল আপ করে নিতে পারেন অথবা তারা কিন্তু আপনাকে এটা ফিল আপ করে দেবে। সেক্ষেত্রে আপনারা প্রথমে এখানে নাম বস করতে হবে। দেখুন আমি শ্রী ড্যাশ, সেখানে নিজের নাম এবং দেখুন এত দ্বারা এখানে আপনার ব্যাংকের নামটা বসিয়ে দিবেন। যদি সেক্ষেত্রে এসবিআই হয় এসবিআই এবং পাঞ্জাব যদি হয় পাঞ্জাব পিএনবি আপনারা এখানে করে দেবেন এবং সেই ব্যাংকের কোন শাখার আন্ডারে আছে সেক্ষেত্রে সেই শাখার নামটা আপনারা পাসবই পেয়ে যাবেন এবং আইএফসি কোড সহ, অর্থাৎ আপনার পাসবই একটা আইএফসি কোড পাওয়া যায়, সেই পাসবইয়ের আইএফসি কোডটা এখানে বস করে দিতে হবে এবং আপনার অ্যাকাউন্ট নম্বরটাও কিন্তু এখানে বস করে দিতে হবে। এইগুলি বস করে দেওয়ার পরে আপনি নিচে দেখুন আপনার কৃষকের স্বাক্ষর বা টিপ আপনারা এখানে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। এরপর বলা হয়েছে প্রাপ্তি স্বীকার, সেখানে কি বলা হয়েছে শ্রী অর্থাৎ শ্রীমতী, আপনি যে কৃষকের নাম সেই কৃষকের নামটা এখানে বসিয়ে দিবেন এবং পিতা বা স্বামী বা অভিভাবক যেটা হোক সেখানে নামটাকে আপনি বসিয়ে দিবেন। দেখুন এখানে যিনি অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে বস করে দিতে হবে, কিন্তু গ্রামের নাম আপনারা বস করবেন না, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু হবে। এরপর এখানে দেখুন ড্যাশ ব্লক অর্থাৎ আপনার ব্লকের নামটা কিন্তু আপনার এখানে বস করতে হবে এবং কোন জেলার আন্ডারে সেটা সেই জেলার নামটা কিন্তু এখানে বস করতে হবে। তারপর লেখা আছে যে তার নিকট হইতে ড্যাশ তারিখ ড্যাশ ফসলের জন্য অর্থাৎ কত তারিখে একটা তারিখের ডেটটা দিয়ে দেবেন এবং কোন ফসলের জন্য, যদি ধান হয় সেক্ষেত্রে ধান এবং যদি আলু হয় আলু এবং যদি আখ হয় আখ, আপনারা যে ফসলের জন্য এখানে ব্যবহার করতে চাইছেন সেই ফসলের নামটা কিন্তু এখানে বস করতে হবে এবং আপনার যে কত জায়গাটার পরিমাণটা কিন্তু আপনারা এই জায়গাটাতে ফাঁকা জায়গাটাতে বস করে দেবেন জন্য। এটা কিন্তু দেখুন ড্যাশ বীমা রাশির জন্য অর্থাৎ যদি খারিফ শস্য হয় সেক্ষেত্রে খারিফ শস্য এবং যেটা চলছে এখন আপাতত সেটা হচ্ছে রবি শস্য, সেই রবি শস্য এখানে লিখে দেবেন যে রবি শস্য বীমা রাশির জন্য প্রস্তাবপত্র গ্রহণ করা হলো এবং শ্রী এবং শ্রীমতী অর্থাৎ কৃষকের নাম এর ড্যাশ ব্যাংকের অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা এখানে বস করে দেবেন, যদি এসবিআই হয় এসবিআই এবং পিএনবি হলে পিএনবি এবং কোন শাখায় সেই ব্যাংকটি আছে সেই শাখার নামটা এখানে বস করে দিয়ে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বস করে দিতে হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে যে অনুমোদিত স্বাক্ষরকারী সই এবং সিলমোহর। এরপর ধরুন যে অফিসে আপনি জমা দিবেন তারা কিন্তু এখানে একটা সই এবং স্ট্যাম্প দিয়ে করে কিন্তু আপনাকে কিন্তু রিসিভ কপি হিসাবে কিন্তু আপনাকে এটা দিয়ে দেবে। তো এই ছিল আপনার এই শস্য বীমা যোজনার ফর্ম ফিল আপের পুরো পদ্ধতিটা, কোন কোন ডকুমেন্টগুলি লাগবে এবং কী কী সেখানে লিখতে হবে। তো আপনারা এটা অবশ্যই পূরণ করে আপনার যে নিকটবর্তী কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরে কিন্তু আপনারা জমা দিয়ে দিবেন এবং আপনার এই বীমা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ, জয় ভারত।